হাফেজ সাহেবদের তারাবির জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। খেয়াল করবেন, সারা বাংলাদেশ থেকে ঢাকা মগবাজার যেই এক মসজিদে 2 হাফেজ সাহেব তারাবি পড়ালে 3 লক্ষ করে 6 লক্ষ টাকা শুধু হাদিয়া দেওয়া হয়, শুধু ওদের হাদিয়া। এরপরে বোনাস টোনাস গিফট টিপ তো আছে আলাদা। প্রায় ভাই বানাবাসী আসরের আজান, হঠাৎ করে 2টা বাচ্চা, ভাই বানাওয়া সবার শেষ, 1 মাস আগেই চিঠি জমা, সবার ভাই বানাওয়া শেষ। ছোট্ট 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 2টা বাচ্চা, 9 বছর 10 বছর বয়স। আসরের নামাজের উজু বানাইয়া মসজিদে ঢুকতেছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, বাবা তোমরা কে? বাচ্চা 2টা ফোপাইয়া ফোপাইয়া কান্দে, বলে ইমাম সাহেব আমরা আসছি এই মগবাজার মসজিদের তারাবির নামাজে ইন্টারভিউ দিতে। কোথায় বাড়ি? বলে আমাদের বাড়ি নারায়ণগঞ্জ। দেরি কেন করলা? ইন্টারভিউ শেষ। খতিব সাহেব ছিলেন বড় আল্লাহওয়ালা, পেশ ইমামকে ডাক দিয়া বলে দাঁড়াও আগে শুনি, কি ব্যাপার বাবা দেরি কেন করলা? বলে হুজুর আমরা 2টা ভাই, আমাদের মা জন্মের পরেই মারা গেছে, আমরা 2 ভাই যমজ। আমার আব্বা রিক্সা চালাইয়া চালাইয়া যাত্রাবাড়ি মাদ্রাসায় আমাদের লেখাপড়ার খরচ দিত। ওই ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার নাম যারা শুনেছেন, বড় মাদ্রাসা, 300 ফিটের পরে। বলে আমরা নারায়ণগঞ্জে বাসায় গিয়েছিলাম, পকেটে কোনো টাকা নাই, গাড়ি ভাড়াও নাই, হেঁটে 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 মগবাজার পর্যন্ত এসেছি ভাই বাঁধাবার জন্য। ইমাম সাহেব তারাইয়া দিবেন না, একটু আমাদের তেলাওয়াত শোনেন, যদি আমরা যোগ্যতা না হই আমাদের নিবেন না। ইমাম সাহেব সেক্রেটারি সভাপতিকে ডাক দিয়ে বলে, সেক্রেটারি সভাপতি কই তোরা আয়, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে সময় টমায় চলে না, আল্লাহর ঘরে বাস্তারি চলে না, আল্লাহর ঘরে সময় চলে না। আসরের নামাজ শেষ হয়ে গেল, ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে তুমি তো বড়, তুমি বসো আমি পড়ি আগে। ইমাম সাহেব বলে, ছোট ভাইটা তেলাওয়াত করতেছে সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইমাম সাহেব যতই তেলাওয়াত শুনে ততই চোখের পানি ছেড়ে কাঁদে, এতটুকু বাচ্চা এত মজার তেলাওয়াত। যদি বিশ্বাস না হয় রমজান মাসে এটিএম বাংলায় দাঁড়াইবেন, বিভিন্ন চ্যানেল গুলায় দাঁড়াইবেন, ছোট্ট বাচ্চার কোরআন তেলাওয়াতের ঢেউ পরে, কান্নার ঢেউ। আল্লাহর কোরআন এত মজা, ইমাম সাহেব ছোট্ট ভাইয়ের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। ছোট ভাইয়ের তেলাওয়াত থামেই না, এত ইয়াদ এত ইয়াদ, তেলাওয়াত থামেই না। সভাপতি সেক্রেটারি সবাই কাঁদতেছেন। সভাপতি ইমামকে বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বলে আপনি কাঁদেন কেন? বলে তেলাওয়াত শুনি। কয় আগের তেলাওয়াতকারীদের খাতা বন্ধ করো, ওদের সাথে এদের খাতাও মিল করো। বড় ভাইকে বলল তুমি তেলাওয়াত করো। বড় ভাই তেলাওয়াত করা শুরু করে দিল, এত মজা, মসজিদ কমিটি সবাই কান্না শুরু করে দিল। সভাপতি দাঁড়িয়েই বলল, শিল্পপতি আব্দুল সাত্তার, বড় শিল্পপতি দাঁড়িয়ে বলল, সব হাফেজদের ভাই বাবা, এই 2 ভাই এবার তারাবি পড়াবে। এমন তেলাওয়াত কোনদিন আমরা জীবনও শুনিনি। আল্লাহু আকবার বল। তেলাওয়াত শুরু হয়ে গেল। তারাবি, প্রথম তারাবিতে 1.5 পড়া পড়াইল। 27 রাতেই সব মসজিদে খতম হয়। খতম হওয়ার পর যার যার বাবা তাদেরকে নেওয়ার জন্য এসে
তারাবি খতম হয়ে গেল। 17 তারাবির দিনে মনে আছে আমার, এমপি যে 2 জন, মন্ত্রী 2 জন, নাম বলবো না, তারাবির তেলাওয়াত শুনে চোখের পানি দিয়ে একবারে বুক ভিজাই ফেলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এমপি সাহেব কাঁদেন কেন? বলে, আমি কাঁদি না, আল্লাহর কোরআন আমারে কাঁদায়। আমি কাঁদি না, আল্লাহর কোরআন আমারে কাঁদাইতেছে। ওই এলাকার মানুষ বিশ্বাস যদি না হয়, মাদ্রাসায় ভরে এসে দেখবা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো শীতের দিনে উজু বানাই আল্লাহর কোরআন পড়ে আর দুলতেছে। রংপুর জুম্মা পাড়ায় মাদ্রাসায় গিয়ে রাত্রে 3টায় দেখবা তাহাজ্জুদের নামাজের কান্নার আওয়াজ। 17 তারাবি কান্নার। যেদিন বিদায় দেওয়া হলো, এক একজনকে 6 লাখ কোটি টাকা দেওয়া হলো। 6 লাখ টাকা দেওয়ার পর তোমাদের নেওয়ার জন্য কে আসছে? দেখে একটা রিক্সাওয়ালা গরিব, একটা সিরা পাঞ্জাবি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে, লজ্জা পাইতেছে, ভিতরে যায় না। সবাই যখন হাফেজ সাহেবদের বিদায় দিতেছে, কান্না বুকে নিয়ে কান্না করতেছে, হাদিয়া দিতেছে। আমরা তো এখন হাদিয়া দিয়া ভুলে গেছি। হাদিয়া নেওয়াও সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত। দে বাবা, এই যে আমি দিলাম বাচ্চা 2টাকে, আপনারাও দিলেন, কলিজা ঠান্ডা হয়ে গেল। এরে মুসলমান, ছোট্ট বাচ্চা 2টাকে সবাই বুকে নিয়ে বলে, তোমার বাবা কই, বাবা কই, বাবা কই। বাচ্চা 2টা মসজিদ থেকে বারান্দায় এসে বাবাকে বুকে জড়াই নিয়ে বলে, এটা আমার বাবা। মসজিদ কমিটির সবাই বুকে জড়াই নিয়ে বলে, আপনি ধন্য। এবার বাবাই জবাব দিয়া বলে, হুজুর, এই বাচ্চা 2টার মা জন্ম দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বিয়ে করি নাই। এই বাচ্চা 2টাকে দৈনন্দিন সকালবেলা ফজরে মসজিদে মাদ্রাসায় রেখে আসি, রাতের বেলা বাসা নিয়ে যায়, আবার রেখে আসি। এমনি করে 2টা বছর নুরানি থেকে হেফজ পর্যন্ত 2 বছরে তারা কোরআনের হাফেজ। হুজুর, আমার বাচ্চা 2টা এমন আল্লাহওয়ালা, এই ছোট্ট বয়সে তাহাজ্জুদের নামাজ তারা ছাড়ে না। আল্লাহু আকবার। পুরা মসজিদে কান্নার রোল। সবাই রিকশাওয়ালাকে বুকের সাথে বুক লাগাইয়া বলে, কি করলা, জীবনটা ধন্য। ও টাকাওয়ালা, কি করলা সন্তান জন্ম দিয়া। ও বড় লোক, কি করলা সন্তান জন্ম দিয়া। আজকে কত গরিব, কত দিন মজুর, কত কৃষিজীবী, কত শ্রমজীবী খেটে খায়, মানুষের বাড়ি কাজ করে, সন্তানকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, আছে না নাই? আমি শরীফুল ইসলাম মনে করছো কোটিপতির সন্তান না। এমনও দিন ছিল বাবা লুঙ্গি কিনে দিতে পারতো না। বাবা বোর্ডিংয়ে মরিচ কিনে দিত, মরিচ 2টা টাকার। আলু কিনে দিয়ে আসতো, সেই আলুর মধ্যে মরিচ দিয়ে সিদ্ধ করে ভর্তা করে খানা খাইতাম। বাবা বোরিংয়ের পানির পাতলা ডাইলের পানি কত কষ্ট করেছে আমরা রে বাবা। এমনও দিন ছিল বাসায় আসছি, বাবা খানা দিতে পারে নাই, না খেয়ে মাদ্রাসা আবার চলে গেছি। এমনও ঈদ ছিল বাবা লুঙ্গি, নিজে নতুন লুঙ্গি না পইরা আমার নতুন লুঙ্গি কিনায় দিছে, নতুন পাঞ্জাবি কিনে দিয়েছে, আর দোয়া করে কেঁদেছে, আল্লাহ আমার সন্তান একদিন আলেম হবে, হাফেজ হবে, আমার মা বাবাকে নতুন জামা পরাবে, নতুন লুঙ্গি কিনাবে। আজকে আমি আমার মা বাবার খেজমত করি, কারণ আমি দেখেছি আমার মা বাবার কত কষ্ট, মা বাবার কত দুঃখ। ওই এলাকার যুবক, তোমরাও যদি সেবা পেতে চাও, দুনিয়াতে আখিরাতে যদি শান্তি পেতে চাও, একটা সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও। আল্লাহর কসম, দুনিয়াতে কোনো অশান্তি নাই বাবা। ভালো করে শুনে যাও, আল্লাহর বান্দি মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল, আছে মনে? একদিন, 2 দিন, 3 দিন যায়, মেয়েটা মাদ্রাসায় পড়তেছে। 1 বছর, 2 বছর, 6 বছর পর মেয়েটা যুবতীর মতো হয়ে গেল, 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেল। মিশরের সন্তান, বড় সুন্দর।
আল্লাহর কোরআন পড়তেছেন, হাফেজা হয়ে গেছে, আল্লাহর পরীক্ষা। এদিক দিয়ে গরিব আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মেয়েটা বড় এতিম হয়ে গেল, কি করব, কেমনে চলবো? আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দিক দিয়া নিজের জীবিকা অর্জনের জন্য বাবার একটা কুড়াল ছিল, কুড়াল নিয়ে জংলায় গেছে কাঠ কাটার জন্য। জংলায় কাটতে কাটতে গেছে, কাঠ কাটাবার পর মিশরের বাজারে নিয়ে গেছে। মিশরের বাজারে একটা লাকড়ির বোঝা কান্দে করে নিয়ে গেছে। হাফেজা মেয়েটা, এত সুন্দর চেহারা। হাফেজা মেয়েটা এবার মিশরের বাজারে নিয়ে যাওয়ার পর এবার মিশরের একজন জালিম বাদশা ছিল, ইউসুফ জুনাওয়াজ ছিল মূর্তি পূজারী। ইউসুফ জুনাওয়াজের একটা সন্তান ছিল, শত শত মেয়ের সতীত্ব কেড়ে নিয়েছে। এই মেয়েটার দিকে এবার নজর পড়েছে পবিত্র আল্লাহওয়ালা। লাকড়ির বোঝা নিয়ে দাঁড়াইছি। ইউসুফ জুনাওয়াজ সালিম বাদশার ছেলে ডাক দিয়া কয়, মেয়ে লাকড়ির বোঝার দাম কত? বলে 100 দিরহাম দিলে এই লাকড়ির বোঝা দিয়া দেবো। ভালো করে শোনেন, মেয়েটাকে বললো 100 দিরহাম না, তোমাকে 150 দিরহাম দেবো, শর্ত হলো লাকড়ির বোঝাটা আমার বাসায় দিয়ে আসতে হবে। মেয়েটা সহজ সরল মনে লাকড়ির বোঝা নিয়া মিশরের জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজের বাড়িতে চলে গেল। ইউসুফ জুনাওয়াজের বাড়িতে যাওয়ার পর 2 তলা ছাদের উপর লাকড়ির বোঝাটা রেখে নামতেছে। অমন সময় জালিম বাদশা ছেলে কানে হেডফোন লাগাইয়া গান বাজনা শুনতেছে, আর ঘরের দরজা লাগাইয়া দিয়া বলে, মেয়ে লাকড়ির বোঝা কিনা ছিল ওসিলা, তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে 50,000 দিরহাম দেবো, বিনিময় কিছু সময় আমার সাথে তোমারে কাটাইতে হবে। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, না, আমি গরিব হতে পারি, কিন্তু আমি আমার আল্লাহকে বড় ভয় পাই। ও যুবক, এই দেহ আমার কেউ দেখে নাই, আমার শরীর কেউ স্পর্শ করতে পারে নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমি গরিব। আমার সিনায় 30 পারা কোরআন, আমার পক্ষে তুমি কেমনে হাত দিবা? আমি তো বিবাহ করি নাই, আমি জিনা করতে পারবো না, সারিয়া দাও। যুবক বলে, যত চিল্লাও না কেন, কেউ তো মায়ের বাঁচাইতে পারবে না। মেয়েটা বড় টেনশনে পড়ে গেল। হায় হায়, আমি একটা যুবতী মেয়ে, যদি একবার জেনা করি 70,000 বছর জাহান্নাম। এখান থেকে যদি লাভ দেই আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহর বান্দি কৌশল অবলম্বন করলো, ডাক দিয়া বলে, যুবক, আমার সাথে তুমি জেনা করবা, আমার আপত্তি নাই। এক বদনা হুজুর পানি দাও, একটা জায়নামাজ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহর বান্দি ছোট্ট মেয়ে জামিলা হাফেজে কোরআন ছাদের মধ্যে উযু বানাইয়া জায়নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে নিল। বলেন সুবহানাল্লাহ। স্কুল পড়ে, কলেজে পড়ে, নামাজ হলে আজান হয়ে গেলে নামাজ পড়ে, এমন যুবক আছে না নাই? ও যুবক, তুমি কেন গান শোনো? গান বাজনা মুসলমানের জন্য বলেন হালাল না হারাম? এক বেয়াদব শরীয়তপুরের এক মেম্বার, সম্ভবত আওয়ামী লীগের মেম্বার, এই বেয়াদব গানের প্যান্ডেলে উঠে বলে, শরীয়তের মাওলানারা, হুজুরেরা, মুলবিরা, হাফেজরা, আলেমরা বলেছেন গান বাজনা নাকি হারাম। এরা যদি কোরআন দিয়া প্রমাণ করতে না পারে, হুজুরদের ধইরা আমি ফিডামু, এমন ফিডামু বাংলাদেশ থেকে নাকি পাকিস্তান পাঠিয়ে দিবে। আসলে বলেন, গান বাজনা কোরআন শরীফে হালাল না হারাম? কোরআন শরীফে শুধু নয়, আমার আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে আছে গান বাজনা হারাম। আল্লাহ তার কোরআনে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। ও কানা মেম্বার, আওয়ামী লীগের অবৈধ মেম্বার, ও অবৈধ সন্তান মেম্বার, ভালো করে শোন, গান বাজনা হারাম 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 হারাম। আল্লাহর কোরআন সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। আমি দলিল দিয়া দিলাম, আয় এবার আমার সামনে আয়। যদি তাওবা না করে ক্ষমা না চাও, আর গান বাজনা থেকে যদি ফিরে না আসো, বাংলার মুসলমান তোর মতো মেম্বার কেন, প্রধানমন্ত্রী
থেকে পর্যন্ত বাংলার জমিন ছাড়া করেছে, তোকে দেশ ছাড়া করতে, জমিন ছাড়া করতে 1 সেকেন্ড সময় মুসলমানের যথেষ্ট। ঠিক কিনা বলো? এখন আবার বলেন, গান শুনে হালাল না হারাম? গান বাজনা সবাই কোন, এই যে নাচে ঢোল তবলা গিটার মিটার এগুলো সব শোনা হলো হারাম না হালাল? জোরে বলেন। গান শোনা হারাম, বাজনা শোনা হারাম, নৃত্য দেখাও হারাম, সব বলে দিয়েছেন কে? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। ওরে মেম্বার, মাস্তানি করিও না। তোমার বড়টাও মাস্তানি করেছিল হাসিনা, সে পালাবার জন্য 10 মিনিট সময়ও পায় নাই। কথা কয় না কেন? সামান্য মেম্বারে মাস্তানি শুরু করছো, আওয়ামী লীগ হইয়া এখন মেম্বারের বেশে বাউলের বেশে গান বাজানো আছে, হুজুরদের ঠেট দাও না। না, হুজুররা সব সময় কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। তোর মতো বেঈমানের বিরুদ্ধে জিহাদ করার জন্য সব সময় আমরা প্রস্তুত।